সামরিক হামলায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। তেহরান চাইলে সরাসরি আঘাতের পাশাপাশি বহুমুখী কৌশলে চাপ বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক মিত্র ও প্রক্সি শক্তির মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া, সামুদ্রিক রুটে নিয়ন্ত্রণ জোরদার কিংবা কৌশলগত স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলার সম্ভাবনা। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান এমন জবাব বেছে নিতে পারে যা একদিকে শক্ত বার্তা দেবে, আবার অন্যদিকে পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে নিয়ন্ত্রিত চাপ তৈরি করবে। কারণ বড় যুদ্ধ শুরু হলে অঞ্চল জুড়ে অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা কাঠামো একসঙ্গে নড়বড়ে হয়ে যাবে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে ইসরায়েলও একইভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে, বেসামরিক নাগরিকদের জন্য নিরাপত্তা নির্দেশনা জারি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয় কেন্দ্র ব্যবস্থার প্রস্তুতি বাড়ানো হয়েছে। ইসরায়েলের দৃষ্টিতে বড় ঝুঁকি হলো একযোগে বহু আক্রমণ, অর্থাৎ একদিকে মিসাইল বা ড্রোন হামলা, অন্যদিকে সাইবার আক্রমণ, একই সঙ্গে বিভিন্ন ফ্রন্টে চাপ। এই কারণেই তাদের প্রতিরক্ষা কাঠামোকে শুধু সামরিক নয়, নাগরিক নিরাপত্তা ব্যবস্থার সাথেও সমন্বিতভাবে চালাতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন বার্তায় এখন ঘুরছে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনায়। সাম্প্রতিক হামলা, পাল্টা হামলার আশঙ্কা এবং ক্রমাগত পাল্টা হুমকির মাঝে তেহরান পরিষ্কার করে দিয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না। ইরানের শীর্ষ নেতৃত্ব বলছে যে কোনো আগ্রাসনের জবাব হবে উপযুক্ত, সময়োপযোগী এবং এমনভাবে যাতে শত্রুপক্ষকে বার্তা দেওয়া যায় যে ইরানকে চাপ দিয়ে নরম করা যাবে না। এই উত্তপ্ত আবহে ইরানের সামরিক কাঠামো আরো সক্রিয় হয়ে উঠেছে। বিপ্লবী গার্ড, নিয়মিত সেনাবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমান্ড সেন্টারগুলোতে জরুরি প্রোটোকল চালু রয়েছে এবং সম্ভাব্য হামলার ধরন অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হচ্ছে। একই সঙ্গে ইরানের ভেতরে থাকা বিভিন্ন স্থাপনায় নজরদারি আরও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের আকস্মিক আঘাত বা নাশকতা দ্রুত মোকাবেলা করা যায়। বিশ্লেষকদের মতে ইরানের জবাব কেবল একমাত্রিক সামরিক হামলায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। তেহরান চাইলে সরাসরি আঘাতের পাশাপাশি বহুমুখী কৌশলে চাপ বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক মিত্র ও প্রক্সি শক্তির মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া, সামুদ্রিক রুটে নিয়ন্ত্রণ জোরদার কিংবা কৌশলগত স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলার সম্ভাবনা। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান এমন জবাব বেছে নিতে পারে যা একদিকে শক্ত বার্তা দেবে, আবার অন্যদিকে পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে নিয়ন্ত্রিত চাপ তৈরি করবে। কারণ বড় যুদ্ধ শুরু হলে অঞ্চল জুড়ে অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা কাঠামো একসঙ্গে নড়বড়ে হয়ে যাবে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে ইসরায়েলও একইভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে, বেসামরিক নাগরিকদের জন্য নিরাপত্তা নির্দেশনা জারি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয় কেন্দ্র ব্যবস্থার প্রস্তুতি বাড়ানো হয়েছে। ইসরায়েলের দৃষ্টিতে বড় ঝুঁকি হলো একযোগে বহু আক্রমণ, অর্থাৎ একদিকে মিসাইল বা ড্রোন হামলা, অন্যদিকে সাইবার আক্রমণ, একই সঙ্গে বিভিন্ন ফ্রন্টে চাপ। এই কারণেই তাদের প্রতিরক্ষা কাঠামোকে শুধু সামরিক নয়, নাগরিক নিরাপত্তা ব্যবস্থার সাথেও সমন্বিতভাবে চালাতে হচ্ছে।